আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানীয় দর্শক, আমি মৌলানা মুফিদুল ইসলাম আপনাদের সম্মুখে আলোচনা করব ওযুর ফজিলত সম্পর্কে এবং ওযু কীভাবে করতে হয়। আজকে বহুত মানুষ এরকম আছে যারা ওযু করতে জানে না। প্রিয় ভাই বোনেরা, যদি আপনার ওযু না হয়, ওযু যদি আপনি ভালোভাবে করতে না পারেন, তাহলে আপনার ইবাদত, আপনার আল্লাহর আমল আপনি যে করবেন আল্লাহর জন্য, সেটাও ভালো হবে না। আপনি ওযুটা যদি সুন্দর হিসাবে করেন, তাহলে আপনার আমলও সুন্দর হিসাবে হবে। আর যদি ওযুই আপনার না হয়, যাতে আপনার আমল হবে না, কোনো আমলই কবুল হবে না। কী হিসাবে ওযু করতে লাগে আর ওযুর ফজিলত কি, আজকে আমরা জানব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সদা সর্বদাই কী করো, পাক পবিত্র হয়ে থাকো। কারণ পাক পবিত্র যে মানুষ থাকবে, সে মানুষের জিন্দিগির মধ্যে বরকত হবে। প্রত্যেকটা আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে বরকত হবে। আপনি যে কোনো দোকান করেন, দোকানের মধ্যে বরকত হবে। আপনি প্রত্যেকটা কামের মধ্যে আপনার কি বরকত হবে, ঘরের মধ্যে বরকত হবে। আর যদি আপনি নাপাক থাকেন, তাহলে আপনার ব্যবসার মধ্যে বরকত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা তাওয়াজ্জাল আব্দুল মুসলিমু আউল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনিহি মাআল মাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন নাকি কোনো মুসলিম বা কোনো মুমিন ব্যক্তি কি করে, ওযু করে, তখন ওযু করার সময় তার চেহারার থেকে, তার চোখের দ্বারা, তার জবানের দ্বারা যত গুনাহ করেছিল, সমস্ত গুনাহগুলি পানির সঙ্গে পড়ে যায়। সুবহানাল্লাহ। আপনি চোখের দ্বারা, আপনি জবানের দ্বারা যত গুনাহ করেছেন, এই সমস্ত গুনাহ এই ওযুর সঙ্গে জড়ে পড়ে যায়। আপনি যে ওযু করতেছেন, পানির সঙ্গে কি হয়ে যায়, জড়ে পড়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাইজা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মাই। আপনি 2 নম্বর হইতেছে হাত ধোয়া, 2 হাত ধোয়া। আপনি 2 হাতের দ্বারা যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহ এই ওযুর পানির সঙ্গে জড়ে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। ওযুর মতে আল্লাহ তাবারক তাআলা কত ফজিলত রেখেছেন। সেই ওযু আমরা যদি 5 ওয়াক্ত করি, 5 বার, তাহলে আপনার আমার জীবনের মধ্যে কোনো গুনাহই থাকবে না ইনশাআল্লাহ। 3 নম্বর কইতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইজা গাসালা রিজলাইহি খারাজা কুল্লু খাতিয়াতিন মাশাতহা রিজলাহু মাআল মাই। আপনি 2 পায়ের দ্বারা যত গুনাহ করেছেন, খুশকারে গিয়ে, হেঁটে হেঁটে গিয়ে আপনি গুনাহ করেছেন, বুঝতে যখন নাকি আপনি 2 পাও ওযুর মধ্যে ধুইবেন, তখন আপনার 2 পাও কি হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে। আপনি 2 বড়ির দ্বারা, 2 পাওয়ের দ্বারা যত গুনাহ করেছিলেন, খুশকারে গিয়ে, হেঁটে হেঁটে গিয়ে, সমস্ত গুনাহ পানির সঙ্গে জড়ে জড়ে পড়ে যাবেন। এই ওযুর ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযুই। আমার উম্মতের কাল কিয়ামতের দিন ওযুর যেগুলি স্থান আছে, মুখমণ্ডল, 2 হাত, 2 পাও, এইগুলি জায়গা কি করবে, ঝিলিকমিলিক করবে, ঝিলমিল করবে। আসমানে তারা যেরকমভাবে ঝিলমিল করে, সেরকমভাবে ঝিলমিল করতে থাকবে। প্রিয় ভাইয়েরা, যদি আমরা চাই কাল কিয়ামতের দিন আমাদের প্রতি ওযুর অঙ্গগুলি ঝিলমিল করো, তারা নিছি না, তাহলে আমরা বেশি বেশি ওযু করতে হবে আর আল্লাহর জন্য বেশি বেশি আমল করতে হবে। আর কখনই বেশি বেশি ওযু করব, যখন আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, দিনের মধ্যে 5 বার কমসে কম আমরা ওযু করব। এখন ওযু কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি আপনারা দেখে নেন। প্রথমে ওযুর কিছুমান সুন্নত আছে। ওযুর ফরজ 4টি। 1 নম্বর মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর 2 হাত ধোয়া, 3 নম্বর মাথা মুছে করা, 4 নম্বর 2 পাও ধোয়া। এখন ওযুর মধ্যে সুন্নত আছে। প্রথমে 2 হাত এই কবজি পর্যন্ত 3 বার ধোয়া কি সুন্নত। সুন্দর হিসেবে আপনি 2 হাত পরিষ্কার করলেন, আঙ্গুলো খিলাল করলেন, এটা সুন্নত। তারপরে আপনি কুলি করলেন 3 বার, কি করে, এটা সুন্নত। নাকে পানি দিলেন 3 বার, নাক পরিষ্কার করলেন, সেটাও সুন্নত। ফরজ এটা হলো আপনার পুরা এই কপালের গুড়ির থেকে নিয়ে থুতের নিচ পর্যন্ত, 1 কানের রতির থেকে নিয়ে অপর কানের রতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল সুন্দর হিসেবে ধৌত করতে লাগবে। যদি আপনার সমস্ত মুখমণ্ডল ধৌত না হয়, তাহলে আপনার ওযু হবে না। 2 নম্বর 2 হাতের কবজির
4 আঙ্গুল উপর পর্যন্ত কি করা, 2 হাত ধোয়া। 3 নম্বর মাথা মোছাই করা, 4 ভাগের 1 ভাগ কি করা, মাথা মোছাই করা। 4 নম্বর 2 নম্বর হলো ওজুর মধ্যে 2 পাও টকনুর 4 আঙ্গুলি উপর পর্যন্ত ধৌত করা, সুন্দর হিসেবে ধোয়া। 2 পাও কি করা, সুন্দর হিসেবে ধোয়া। এবং সুন্নাত হলো 2 পাওয়ের আঙ্গুলগুলি খিলাল করা, এরকমভাবে খিলাল করা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যখন দিকে অজু করবেন, অজুর লাস্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি অজুর লাস্টে দোয়াটা পড়বে, এই কলিমাটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে ব্যক্তির জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সে ব্যক্তি যে কোনো একটি দরজা ইচ্ছা করলে জান্নাতে প্রবেশ করতে পারবে। কত ফজিলত! আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, কারণ আজকে আমাদের সমাজে বহুত মানুষ আছে কোন অঙ্গ প্রথমে ধুইতে হয় বা অজুর ফজিলত কি, অজুর তরিকা কি, কিছুই জানে না। তাদেরকে জানবার জন্য আপনারা সাহায্য করেন। আপনারা ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।